সম্মেলনে আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে চুয়াডাঙ্গা থেকে সহকবি এস.এম. ফরহাদ। ফরহাদ, উদ্বোধন তো হয়েছে এবং পার্টি যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধন করেছেন। বক্তব্য কখন রাখবেন? আপনি বলেছিলেন 12টা থেকে 12:30টার মধ্যেই প্রধান যিনি মহাসচিব তিনি কথা বলবেন, পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বক্তব্য রাখবেন। কি হচ্ছে আসলে এখন এই মুহূর্তে? এখন এই মুহূর্তে সম্মেলনের উদ্বোধনের পর স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন এবং যে গত 14 বছরের যে সাধারণ যে রিপোর্ট সেই রিপোর্ট পেশ করা হয়েছে। এরপরে স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তো এরপরই মূলত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অনলাইনে যুক্ত হবেন। এর পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান রিফাত চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সবার শেষে বক্তব্য রাখবেন বিএনপি আজকে যে অনুষ্ঠানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি জানেন যে এই যে অধিবেশন, এই যে সম্মেলনকে ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে 1টা এবং 1টা পর্যন্ত 1টা নাগাদ প্রথম অধিবেশন অর্থাৎ সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে আসলে মূলত এখানে আমরা দেখছি সমাবেশ পরিচালিত হয়েছে এবং আমরা দেখছি এই যে সম্মেলনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলাতে অর্থাৎ প্রতিটা উপজেলা এবং জেলা শহরে এক উৎসবের আমেজ ব্যানার ছেয়ে গেছে। অর্থাৎ এখানকার আমরা দেখেছি যে মিছিল সহকারে বাজনা নিয়ে ঢোল বাজনা নিয়ে তারা এখানে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং দ্বিতীয় যে সেশন রয়েছে আমরা 1:30টার পরে এখানে আপনি জানেন যে সম্মেলনের যে ভোট, এখানে 808 জন কাউন্সিলর তারা ভোট দিয়ে এই চুয়াডাঙ্গা জেলার নেতা বিএনপি যারা নেতৃত্ব দেবেন তাদেরকে নির্বাচিত করবেন। অর্থাৎ এখানে আপনি জানেন যে ইতিমধ্যেই সভাপতি পদে নির্বাচিত হয়েছে। এখন সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে, সেখানে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। তো আমরা আশা করছি যে 1টা নাগাদ বিএনপি যে শীর্ষ যারা নেতৃবৃন্দ আছেন, বিএনপির মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা বক্তব্য রাখবেন 1টার দিকে। অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম এস.এম. ফরহাদ, এবং নিশ্চয়ই পার্টির মহাসচিব কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন কথা শুরু করবেন আপনার মাধ্যমে তাদের বক্তব্য আমরা জানতে পারবো। সহকবি এস.এম. ফরহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।